नमस्कार बंधुरा आमादेर यूट्यूब चैनेले सुस्वागतम। आमी এই মুহূর্তে কালীঘাট মেট্রো স্টেশনে রয়েছি। কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাব কালীঘাট মন্দিরে। মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরোবো, সামনেই পড়বে স্কাইওয়াক। স্কাইওয়াক দিয়ে পৌঁছে যাবেন কালীঘাট মন্দিরে। স্কাইওয়াকটি এখনও চালু হয়নি। 28 তারিখে माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय निजे ओपेनिং करबें এবং কালীঘাট স্কাইওয়াকের উপর দিয়ে হেঁটে যাবেন বলে শুনেছি, নিউজে এসছে। কালীঘাট স্কাইওয়াক ওপেন হয়ে গেলে আমরা অবশ্যই যাব কালীঘাট মন্দিরে। তার আগে একবার দেখে নিই কালীঘাট মন্দিরের সম্পূর্ণ নিউ ডেভেলপমেন্ট। আমরা মা কালীর মূর্তি দেখতে পেলাম, মেট্রো স্টেশনের মধ্যে দেওয়া রয়েছে। 1 নম্বর गेट থেকে বেরিয়ে একটু হাজরা মোড়ের দিকে হাঁটলে সামনেই পড়ে এই স্কাইওয়াকের মুখটি। যেহেতু স্কাইওয়াকটি এখনো চালু হয়নি, শেষ মুহূর্তের কাজ চলছে, সেজন্য স্কাইওয়াকের পাশ থেকে যে বাঁ দিকে রাস্তাটি গেছে সেই রাস্তাটি দিয়ে আমরা স্কাইওয়াকের নিচে এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছি স্কাইওয়াকের একদম শেষ মুহূর্তের কাজ চলছে, অল্প কিছুই কাজ বাকি রয়েছে, ফিনিশিং টাচ চলছে। शीघ्रई चालू হবে স্কাইওয়াক। সুন্দরভাবে সাজানো হয়েছে। আর যারা নিচে রয়েছে নিচের লোকেদের দেওয়া হবে পুনর্বাসন। নিচের ভিড় ঠেলে আর যেতে হবে না, সরাসরি রাস্তার থেকে পৌঁছে যাবেন একদম মন্দিরের 3 নম্বর এবং 2 নম্বর গেটের সামনে, যেখান থেকে মন্দির পরিসর চালু হয়েছে। আমরা মন্দির যাওয়ার আগে দেখতে পাচ্ছি মন্দিরের দুপাশে বিভিন্ন দোকানপাট রয়েছে, যেখানে পুজোর এবং ঘরের অনেক সামগ্রী বিক্রি হচ্ছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর অল্পক্ষণেরই অপেক্ষা, আমরা একটু পরেই পৌঁছে যাব মন্দিরেতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন। আপনার যদি কিছু জানার থাকে ভিডিওটি সম্পর্কে এবং কালীঘাট সম্পর্কে, আপনি কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা স্কাইওয়াকের নিচ দিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছি কালীঘাট মন্দিরের দিকে। সামনেই পড়বে 3 নম্বর এবং 2 নম্বর গেট। প্রসঙ্গত বলে রাখি, কালীঘাট মন্দির খুলে যায় সকাল 6টার সময় এবং বন্ধ হয় দুপুর 12টার সময়। আবার 12টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, আবার খুলে যায় 4টের সময়, চালু থাকে রাত্রি 9টা পর্যন্ত। সন্ধ্যের দিকে সন্ধ্যা আরতি দেখার জন্য কালীঘাটে প্রচুর মানুষ ভিড় করেন। আমরা দেখতে পাচ্ছি স্কাইওয়াকটি যেখানে শেষ হয়েছে সেখানেতে একদিকে রয়েছে সিঁড়ি আর বাঁ দিকে রয়েছে এসকেলেটর। সিঁড়ি এবং এসকেলেটর দুটোই থাকবে, আপনি আপনার পছন্দ মতো চয়েস অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এসকেলেটর বসানোর কাজ চলছে স্কাইওয়াকে, শেষ মুহূর্তের প্রস্তুতি। এখন আমরা পৌঁছে গেছি কালীঘাট মন্দির চত্বরের একদম সামনে। দেখতে পাচ্ছি পান্ডাদের দাঁড়িয়ে থাকতে। যদি কেউ আপনারা পান্ডাদের সহায়তায় যেতে চান অবশ্যই যেতে পারেন। এখানেতে ভিআইপি এন্ট্রি করার জন্য পান্ডারা এখন চার্জ করে 50 টাকা করে। এখন পান্ডাদের ব্যবহার যথেষ্টই ভালো, সুন্দর করে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো মন্দির চত্বর। আগে যারা কালীঘাট দেখে গেছেন, এখন নতুন কালীঘাট দেখতে পাবেন একদম সম্পূর্ণ অন্য রূপে। এখানে ডান দিক এবং বাঁ দিকে যেটি পুজোর দোকানগুলো থাকতো সেগুলো সুন্দর করে সাজিয়ে একটি আর্কেডের নিচে নিয়ে আসা হয়েছে। আমরা বাম দিকের অংশেতে 3 নম্বর গেটটি দেখতে পেলাম। এই মুহূর্তে গেটটি বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে পুরো মন্দির চত্বর। অনেক ভক্তের সমাগম হয়েছে, কেউ আসছে কেউ যাচ্ছে। পুজোর ডালা যেখানে নেবেন ওখানে আপনি আপনার জুতো এবং চপ্পল রাখতে পারেন। ফোন, পার্স বা ব্যাগ মন্দিরে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে কোনো আপত্তি থাকে না। কিন্তু সিসিটিভি রয়েছে এবং ফোনের ব্যবহার নিষেধের জন্য রয়েছে নির্দেশিকা। আমরা বাইরেতে 5 টাকার জোড়া জুতো রেখে ভিতরেতে প্রবেশ করছি। আমরা এখন 2 নম্বর গেটের সামনে রয়েছি। 2 নম্বর গেট দিয়ে মায়ের মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। 2 নম্বর গেটে ঢুকে পরে সামনে
সোজা না গিয়ে আমরা বাঁ দিকে যাচ্ছি। আপনি সোজা গেলে, আপনি যদি ভিআইপি পাস নেন তাহলে আপনার সাথে যে পান্ডা থাকবে সে আপনাকে সামনে সোজা নিয়ে যাবে। আমরা জেনারেলেতে গিয়েছিলাম, সেই জন্য এখান থেকে আমরা বাঁ দিকে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছি মন্দির চত্বরে আলোগুলো জ্বলে উঠছে, খুব সুন্দর লাগছে। নতুনভাবে কনস্ট্রাক্ট করা এই নতুন মন্দিরটি দেখতে সত্যিই খুব সুন্দর। আপনার মন্দিরটি এখন কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয়। প্রত্যেকটি অংশ আলো এবং সুন্দর করে রং দিয়ে সাজানো রয়েছে। মন্দিরের কোন অংশে কী রয়েছে সমস্ত জায়গায় অ্যারো চিহ্ন দিয়ে দেখানো রয়েছে। লাগানো হয়েছে অনেকগুলো স্টিলের ব্যারিকেড, যেগুলো ভিড়ের সময় এখানে মানুষেরা সমস্ত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন। সামনের যে অংশটি আমরা দেখতে পেলাম, এটা আগে পুকুর ছিল। পুকুরের অংশটা একটি নতুন কুণ্ড বানানো হয়েছে, যেখানেতে রয়েছে একটি রঙিন ফোয়ারা। দেখতে পাচ্ছি সামনে যে শিব মন্দিরটি রয়েছে, শিব মন্দিরে পূজা অর্চনা চলছে, আর তার পাশে রয়েছে মা মনসার মন্দির। কালীঘাট মন্দিরের চারদিকে 4টি শিব মন্দির রয়েছে এবং একটি রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। তাছাড়া কালীঘাট মন্দিরের আশেপাশে রয়েছে প্রচুর পুরনো মন্দির। কালীঘাট মন্দিরের ইতিহাস অনেক পুরনো। দক্ষযজ্ঞে শিবের অপমান হওয়ায় পার্বতী অগ্নিকুণ্ডে নিজেকে সমর্পণ করেন। অগ্নিকুণ্ডে সমর্পিত করা পার্বতীর দেহ নিয়ে শিব চালু করেন তাণ্ডব নৃত্য। চলেছিলেন বিশ্ব ধ্বংস করতে। শিবের রাগ ঠান্ডা করার জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছিন্ন ভিন্ন করে দেন। তার মধ্যে ডান পায়ের 4টি আঙুল এসে পড়ে এখানে কালীঘাটে। সেই জন্য কালীঘাট একটি সতীপীঠ এবং মহাতীর্থ। অবশ্যই আসুন কালীঘাটে। আমরা মা মনসার মন্দির দেখতে পাচ্ছি, মা মনসার মন্দিরে পুজো হচ্ছে। এপাশে রয়েছে আরেকটি গেট। মন্দিরটিকে সাজিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। মন্দিরের আলোকসজ্জা সত্যিই খুব সুন্দর। মন্দিরটি নতুন রূপে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরের প্রত্যেকটি অংশ। মূল মন্দিরের দুটো দিক এবং পিছনের দিকেও লাগানো হয়েছে এরকম স্টিলের ব্যারিকেড। যারা 2 নম্বর গেট দিয়ে ঢুকবেন তাদেরকে মূল মন্দিরের পিছনের অংশ দিয়ে ঘুরে মন্দিরের একদম সামনের অংশে আসতে হবে। মন্দিরের বাম দিক দিয়ে ঢুকে মায়ের পিছন দিক থেকে হেঁটে গিয়ে দর্শন করতে পারেন। আমরা মূল মন্দিরটিকে দেখতে পাচ্ছি। রাত্রেবেলায় অপরূপ রূপে সেজে উঠেছে মূল মন্দিরটি। মন্দিরের উপরে রয়েছে 4টি কলস। কলসের উপরে রয়েছে একটি পতাকা। দেখতে খুব সুন্দর লাগছে মূল মন্দিরটি। এই মুহূর্তে আমরা মূল মন্দিরের একদম সামনের অংশে রয়েছি। মূল মন্দিরের সামনে যে অংশটি দেখতে পাচ্ছি এটি নাট মন্দির রয়েছে। আগে নাট মন্দির থেকে মায়ের আরতি দেখা যেত। করোনাকালের পরে নাট মন্দিরটি বন্ধ রাখা রয়েছে, সেজন্য আরতি দেখায় একটু অসুবিধা হয়। এখন খুব কম সংখ্যক লোকেই আরতি দর্শন করতে পারেন। আমরা কালীঘাটের কালী মন্দির দেখছি। কালীঘাটের কালী মন্দিরের কলসগুলো রাত্রের আলোতে সুন্দর জ্বলজ্বল করে উঠছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মায়ের আরতি। মা সবার মঙ্গল করুন, কৃপা করুন, এই প্রার্থনাই করি মায়ের কাছে। সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মায়ের গর্ভগৃহটিও সাজানো হয়েছে সুন্দরভাবে। উপরের অংশটি সুন্দর করে রং করা হয়েছে। চারদিকটি স্টিলের ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে। সামনের অংশটি খোলা রয়েছে এবং তাতেই করা হয় মাতৃপূজা এবং মায়ের আরতি।
সামনে ডান দিক থেকে ঢুকে বাম দিকে বেরিয়ে যেতে হয়। এখন আরতির দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। আরতি দেখে এই মুহূর্তে আমরা বেরিয়ে এলাম। আমরা রয়েছি এখন কুণ্ডের সামনে। কুণ্ডেতে লাগানো হয়েছে একটি সুন্দর ফোয়ারা। আগে এখানেতে একটি পুকুর ছিল এবং পুকুরের পাড়ে ছিল অনেক দোকানপাট, যেগুলো ফুল বা ডালার দোকান ছিল। সেখানেতে এখন বানানো হয়েছে কুণ্ডটি। সুন্দর আলোকসজ্জা রয়েছে, লাগানো হয়েছে সুন্দর সুন্দর গাছ এবং দেওয়ালে রয়েছে অনেকগুলো সুন্দর আলোকসজ্জা। কালীঘাটের নতুন রূপ দেখে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা মন্দির সংলগ্ন নাট মন্দির, কালীঘাটের কালী মন্দির দেখছি। দর্শন করে বেরিয়ে এলে এখান থেকে মন্দির দেখা যায়। এখানে একটি গেট রয়েছে, এই গেট দিয়ে ভিতরেও আসা যায়, বাইরেও যাওয়া যায়। মূল 5টি গেট রয়েছে, তার মধ্যে 5 নম্বর গেটটিকে বলা হয় দক্ষিণ দুয়ারি গেট। এদিকেই মা মুখ করে থাকেন, সেই জন্য এই গেটের গুরুত্ব অপরিসীম। মন্দিরের প্রত্যেকটি গেটের বাইরে রয়েছে প্রচুর পরিমাণে পুজোর সামগ্রী এবং ফুল এবং ডালার দোকান। আপনি যে কোনো জায়গা থেকেই সংগ্রহ করতে পারেন মায়ের পুজোর জন্য ফুল এবং ডালা। ফুল চালু হয় 40 টাকার থেকে এবং ডালা চালু হয় 51 টাকার থেকে। 51 টাকা, 101 টাকা, 201 টাকা, 301 টাকা, 401 টাকা, 501 টাকা, যে যেমন পারে সাধ্যের মধ্যে মায়ের জন্য ফুল এবং মালা নিয়ে যায়। আমরা এই মুহূর্তে অন্য আরেকটি গেটে ঢুকলাম, যেটি মায়ের যে নাট মন্দির রয়েছে, নাট মন্দিরের পাশের গেট রয়েছে। এই গেট দিয়ে নাট মন্দিরের পাশেই রয়েছে মায়ের বলি করার জায়গা। আমি এই মুহূর্তে বলি করার জায়গাতে যাচ্ছি না। মায়ের এখানে প্রত্যহ বলি দেওয়া হয়। বলির পাশেই রয়েছে কসাই ঘর, আর বলি মন্দিরে রয়েছে বলিকাঠ। আমরা পাশ দিয়ে আবার এখানে দেখতে পাচ্ছি যে কাঠগুলো ব্যবহার করা হয়, সেই কাঠগুলো দেখতে পাচ্ছি। কসাই ঘরেতে কাঠগুলো ব্যবহার করা হয়। পাশেই রয়েছে কসাই ঘর। অনেকে পুজো দিয়ে মন্দির থেকে ফিরে আসছে, অনেকে আবার পুজো দেওয়ার জন্য মন্দিরেতে যাচ্ছে। খুব সুন্দর একটি শান্তির পরিবেশ, শান্তির বাতাবরণ রয়েছে। মনের মধ্যে আলাদা একটি প্রশান্তি এনে দেয় কালীঘাটের এই কালী মন্দিরটি। অবশ্যই আসুন, কালীঘাটের কালী মন্দির নতুন রূপে সুসজ্জিত হয়েছে, দেখে যান। আমরা দেখতে পাচ্ছি কালীঘাটের কালী মন্দির ক্যাম্পাসের ভিতরেই রয়েছে অনেকগুলো ফুলের দোকান এবং ক্যাম্পাসের বাইরেও রয়েছে অনেকগুলো ফুলের এবং ডালার দোকান। চাইলে যে কোনো জায়গা থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন। যে কোনো গেট দিয়ে ঢুকুন, মায়ের দর্শন করতে অত বেশি সময় লাগে না। আপনি ভিআইপি পাস নিলে আপনাকে 50 টাকা পার হেড দিতে হবে, আর আপনি লাইনে দাঁড়ালে 15 মিনিট থেকে আধ ঘন্টা পর্যন্ত ম্যাক্সিমাম সময় লাগে। আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই বুড়িগঙ্গার দিকে, যেখানেতে রয়েছে অনেকগুলো প্রাচীন ছোট ছোট মন্দির। দেখতে পাচ্ছি মন্দিরটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, লাগানো হয়েছে সুন্দর আলো। সমস্ত ডালার দোকানগুলোকে করা হয়েছে খুব সুন্দরভাবে অর্গানাইজ। লাগানো হয়েছে অনেকগুলো বেল, যেগুলো রাস্তার দিকে রয়েছে। দোকানগুলো খুবই সুন্দর এবং সুসজ্জিত। প্রত্যেক দোকানের একটি নির্দিষ্ট নম্বর দেওয়া রয়েছে। আপনি আপনার দোকানের নম্বর অবশ্যই মনে রাখবেন। যে কোনো গেট থেকে বেরোন, আপনাকে একটু ঘুরে আপনার সেই দোকানে আসতে হবে। আমরা ঘুরে আবার সেই যে গেট দিয়ে ঢুকেছিলাম 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেটের একদম সামনের অংশে এসে গেছি।
দর্শন করে বেরিয়ে এসেছি আমরা, অন্যান্য মানুষেরা দর্শনের জন্য যাচ্ছেন। আমরা মাদার টেরেসার পিস হোমের পাশে যাব, পাশ দিয়ে গিয়ে আমরা গঙ্গায় পৌঁছাবো। এই মুহূর্তে আমরা মাদার টেরেসার পিস হোমের সামনে রয়েছি। কালী পুজোর তৈরি চলছে এখানে। 31 অক্টোবরেতে কালী পুজো রয়েছে। কালী পুজো দেখতে চাইলে অবশ্যই আসুন কালীঘাট। কালীঘাটের মতো দক্ষিণেশ্বরেতেও হয় কালী পুজো। আমরা এখন পৌঁছে গেছি বুড়িগঙ্গার ঘাটে, যেখানেতে আমরা দেখতে পাবো বিভিন্ন দেব দেবীর মন্দির রয়েছে। রয়েছে সতীর মন্দির, যেখানে সতীকে সবাই শাঁখা এবং সিঁদুর পরান। আমরা দেখতে পাচ্ছি এখানে একখানা সতী রয়েছে। রয়েছে অনেকগুলি মন্দির, সন্তোষী মন্দির দেখতে পাচ্ছি আমরা। আর সামনে রয়েছে বুড়িগঙ্গা নদী। এখানে একটি কনস্ট্রাকশনের কাজ চলছে জলটিকে আটকে রাখার জন্য। ভাটার সময় জল নেমে যায়, জোয়ারের সময় জল আসে। পাশেই রয়েছে আরেকখানা ছোট মন্দির, যেখানে রয়েছে বজরংবলী, রয়েছে জগন্নাথ দেবতা, আরও অন্যান্য সমস্ত দেবতারকে আমরা দেখতে পাচ্ছি। কালীঘাট এলে অবশ্যই বুড়িগঙ্গার তীরে অবস্থিত এই মন্দিরগুলো দর্শন করে যান, আপনার ভালো লাগবে। আমরা মন্দিরটিকে একটু জুম করে দেখছি। অনেকগুলো দেবী দেবতাদের আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেককেই সুসজ্জিত অবস্থায় রাখা হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। এই মুহূর্তে আমরা দেখছি সতীকে পরানো হচ্ছে শাঁখা এবং সিঁদুর এবং প্রণাম করা হচ্ছে সতীকে। সামনে রয়েছে বুড়িগঙ্গার জল, খুবই পবিত্র জল। রয়েছে একটি প্রাচীন ইতিহাসও। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। খুব সুন্দর শান্তির পরিবেশ। সতীকে সিঁদুর পরানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সতীর শাঁখাও দেওয়া হচ্ছে সিঁদুর। আমরা ওখান থেকে আরেকটু পিছন দিকে এসে দেখতে পাচ্ছি মা বগলার মন্দির রয়েছে, যেখানেতে ফুটব্রিজটি রয়েছে। ফুটব্রিজের আগে রয়েছে এখানে রথের চাকা। রথের চাকা দেখতে চাইলে অবশ্যই আপনি আসতে পারেন এখানে, জগন্নাথের আশীর্বাদ পাওয়া যায়। বুড়িগঙ্গা নদীর উপরে যে ফুটব্রিজটি রয়েছে সেটি খুব সুন্দর আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছি সুন্দর আলোকসজ্জা। বুড়িগঙ্গা নদীটি পেরিয়েও রয়েছে অনেকগুলো ডান দিকে এবং বাম দিকে ছোট ছোট মন্দির রয়েছে। রাত্রি হয়ে যাওয়ার জন্য আর আমি বেশি দূর গেলাম না, সামনের কয়েকটি মন্দির দর্শন করে এবং প্রণাম করে ফিরে এলাম। দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে। সামনে রয়েছে শ্রী শ্রী শীতলা মাতার মন্দির। বাম দিকের মন্দিরের দেবতাগুলো আপনাদের একটু দেখাতে চেষ্টা করছি। এখানেও দেখতে পাচ্ছি অনেক দেব দেবীর মূর্তি রয়েছে। বানানো হচ্ছে এখানে একটি নতুন ঘাট তৈরি করা হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনো পর্যন্ত শেষ হয়নি। শেষ হয়ে গেলে এই জায়গাটি আরও সুন্দরভাবে সেজে উঠবে। কালীঘাট এলে অবশ্যই আসুন এই বুড়িগঙ্গার তীরে, আশা করি আপনার ভালো লাগবে। আমরা দেখতে পাচ্ছি আলো দিয়ে সাজানো বুড়িগঙ্গা নদীর উপরে বানানো ফুটব্রিজ।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা কালী আপনাদের কৃপা করুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। ধন্যবাদ।